এবার আমরা কি করব, এখানে এই যে টুইনিং এর যে অপশনটা আসলো, হুম, এখানে ক্লিক করব। আচ্ছা ঠিক আছে, এটাই থাক, ক্লিয়ার, ওকে। কিন্তু সমস্যা হচ্ছে তোমার আর অপশনগুলো আসছে না কেন? এই শাটারটা একটু নামাই দিয়ে আসো তো। ও বাড়া, কোনো লাভ হচ্ছে না, রোদ আসছে রাস্তাতে। কি সমস্যা, বাকি অপশন কাজ করছে না কেন? আচ্ছা ঠিক আছে, যাক, ও অপশন কাজ করে, আমরা এই আপাতত এখান থেকে দেখি আমরা, হ্যাঁ। এই যে হুইলে গেলাম, ঠিক আছে, প্রথম যেটা অপশন হুইল ওয়ান, এখান থেকে ওটা করলে ভালো হতো, এখন নেই, তার কি করবা। এখন এই যে ক্লাসিক টুইন যেটা, এখান থেকে টিউনিং যেটা, এটা নামালাম, ঠিক আছে। এখন দেখি কতটা স্মুথ করা যায়, বাকি অপশনগুলো থাকলে ভালো স্মুথ করা যেত। এই যে টুইনিংয়ে গেলাম, ঠিক আছে, দেখো এখানে রোটেট আছে, রোটেটের এখানে ক্লিক করব, এখানে দেবো ক্লক ওয়াইজ, হুম। এবার এটা কতবার ঘুরবে এটা অপশান দেওয়া পাশে, আমরা এটাকে দিলাম 4 বার, দিয়ে দেখি। 4 বার, 1 সেকেন্ডে কয়বার ঘুরবে, ঠিক আছে, 4 বার দিলাম এটাকে। এবার দেখো উপরে, কোশ্চেন করবা না, চুপচাপ দেখে যাবো যখন দেখা হচ্ছে, তারপরে কোশ্চেন। এই যে 4 বার ঘুরলো, হ্যাঁ। উপরে দেখো একটা পেন্সিলের অপশন আছে, উপরে দেওয়া ইফেক্ট ক্লাসিক ইজ, ক্লাসিক ইজের এই পেন্সিল বাটনে ক্লিক করব, এটা আমাদের সামনে গ্রাফ আসলো, হ্যাঁ। এটাকে বলে গ্রাফ, এটারে ইজ ইন করা বলে। এটা এটা অপশন কি মানে, এক স্পিডে শুরু হবে, শেষ হয়ে যাবে, তাই তো। গাড়ি রকম হয় না, গাড়ি স্টার্ট হয়, প্রথমে চাকাটা আস্তে আস্তে ঘুরে, তারপর স্পিড ধরে, আবার যখন যে থামে ওটা আস্তে আস্তে থেমে যায়, তাই তো। এখন আমরা এখানে কি করব, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে একটা ডট চলে আসলো না, এটাকে আমরা 30-এ নিয়ে গেলাম, এটাকে বলে গ্রাফ এডিট করা, ঠিক আছে। এটাকে করতে হতে বুঝবা, এটা আফটার ইফেক্টসের কাজ তো, না করলে বুঝতে না, এই গ্রাফ এডিটার আমাদের লাগে আফটার ইফেক্টসের জন্য। আর এখানে ম্যাচিং করার জন্য আমরা এখানে 70-এ নিয়ে যাই, 70-এর দাগটা এটা মনে হয়, ঠিক আছে। সেভ অ্যান্ড অ্যাপ্লাই, এটা দেওয়ার পরে, ওকে। এবার দেখো, এখন আমরা যদি এটাকে প্লে করি, এই যে, তাই তো, এখন আমাদের এটা উল্টো হচ্ছে, আমাদের এটা ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে যে আমাদের টিউনিংটা ছিল, এখান থেকে আপাতত যে ক্লক ওয়াইজ ছিল এটাকে আমরা কাউন্টার ক্লক ওয়াইজ করে দেবো, রোটেটটা, ওকে। এই এখন আমরা যদি এটাকে প্লে করি, এই দেখো, ক্লিয়ার, শুরু হলো আস্তে আস্তে, ঘোরা শুরু করলো, তারপর আবার আস্তে আস্তে থেমে গেল। এই সেম জিনিসটা পরের ফ্রেমও করতে হবে আমাদের, এখানে ক্লিক করলাম, এই রোটেট, তারপরে এখানে কাউন্টার ক্লকওয়াইজ করে দিলাম, এটাকে আমরা 4, ওকে। সেম ভাবে এখানেও গ্রাফ এডিট করতে হবে, সেম রাখতে হবে, 30, আর এখানে 70। সেভ অ্যান্ড অ্যাপ্লাই, ওকে। এবার আমরা দেখি দুটো গাড়ি একসাথে হচ্ছে কিনা। হুম, হুম,
ঠিক আছে, আপাতত চলুক। কারণ কি আমরা আসলে এইভাবে এটা আমরা যে এটা পেজটা আমরা এই চাকাটা যখন বানাইছিলাম এটা বড় পেজে বানাইছিলাম, তাই তো? আমরা কারি কাট আউটের জন্য আমাদের করতে হবে কি, এটা হলোকে সেম পেজের মধ্যে নিয়ে রাখতে হবে। আসলে ব্যাকগ্রাউন্ডে কোনো পেজের সাইজ নেওয়া যাবে না। ওই জন্য সেন্টার অফ পয়েন্টটা, অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক মতো এটা বসিয়ে নিই, বুঝেছো? আচ্ছা, তাহলে আমরা এইটুকু করার পরে আমরা এটা কী করবো, আমরা এতক্ষণ ছিলাম কারের সিম্বলের মধ্যে, আমরা এখন সিনে চলে যাব ব্যাক করে। এই দেখো, আর কোনো লেয়ার নেই কিন্তু। এখন যদি আমরা প্লে করি কিছু প্লে হবে না, কারণ কি আমাদের এর মধ্যে কোনো ফ্রেম দেওয়া নেই। এখন আমরা যদি এখানে সেমভাবে 100টা ফ্রেম নিই, এখানে F6 দিতে হবে। এই একটা পয়েন্ট চলে আসলো। এবার দেখো, এখন যদি আবার এখনো প্লে করি তাহলে আবার গাড়ির চাকা ঘুরছে। ওকে, বুঝে গেল গাড়ির চাকা ঘোরা। এবার দেখো, আমরা এবার গাড়িটা তো এখানে দাঁড়াবে না চাকা ঘুরলে, এই দিক থেকে এখানে যাবে। এখন সেটারও একটা অ্যানিমেশন আমাদের এখানে দিতে হবে। তা ওটার আগে আমাদের কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড যেটা বানালাম সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে হবে আমাদের। এই আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার আগে আমাদের কি করতে হবে এটা মনে রাখবা কিন্তু, আমাদের এখানে প্রথমে একটা লেয়ার নিতে হবে, নাহলে এই লেয়ার পর বসে যাবে, গাড়ির চাকাও যাবে না, গাড়িও যাবে না, ব্যাকগ্রাউন্ডও যাবে না। ক্লিয়ার? হুয়া মারা সারা। এবার প্রথম যে লেয়ারটা, এই লেয়ারটা চোখ একবার বন্ধ করে দেখি। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটাকে আমরা ক্লিক করবো, এটাকে দেবো বিজি, আর এটা দেবো কার, তাই তো? এখন কার থাকবে আমাদের উপরে, কারণ এই ব্যাকগ্রাউন্ডের উপর যদি ব্যাকগ্রাউন্ড দিই তাহলে গাড়ি যাবে ডেকে, তাই তো? এবার আমরা এই নতুন লেয়ারের পরে এই আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। বুঝে গেল? ঠিক আছে। কেমন ব্যাকগ্রাউন্ডটা রনি? না, এটা না, এটা নতুন করে বানাইছি আবার তো এবার জন্য। আহ, আচ্ছা, এখান থেকে আবার মনোযোগ সহকারে দেখো কি দেখি হচ্ছে। এটা প্রথমে এইভাবে সেট করে নিলাম, সেট হয়ে যেত। আমরা এটা বানাইছিলাম 19-20-80-তে, কিন্তু তোমার পিসি যাতে স্মুথলি চলতে পারে আমরা কিন্তু 19-20-80-এর পেজ নিইনি, কিন্তু এখানে 1280 নিছি। ওটাই এইচডি, আর আমরা এটা নিচ্ছি ফুল এইচডির জন্য, ঠিক আছে? এই জন্য একবারে সেট হয়নি। তুমি যদি এখানে অ্যানিমেটারে 19-20 পেজ দিতা তাহলে একবারে সেট হয়ে যেত, ঠিক আছে? এখন আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা, যাক সমস্যা নেই, এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা অল্ট প্রেস করে কপি করবো। হ্যাঁ, আচ্ছা, এটা সিলেক্ট হয়ে আছে আমাদের, এটা লাগবে না আমাদের। অল্ট প্রেস করে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা কপি করলাম এইভাবে। ওকে, আচ্ছা, এই গাছটা এখানে কেটে গেছে, তাহলে আমরা এক কাজ করি, এটা এখানে দিয়ে দিই। তো ম্যাচিং হয় না, এরকম দিই, ঠিক আছে? এরকম দিলাম। দেওয়ার পরে এই যে দুটো লেয়ার, এই দুটো লেয়ার আমাদের কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা এখান থেকে এই করব কনভার্ট টু সিম্বল, ঠিক আছে? এই বিজি। ওকে, তাহলে এখন কি হলো, কি হলো, সিলেক্ট হয়নি দুটো একসাথে। আচ্ছা, রাইট ক্লিক, কনভার্ট টু সিম্বল, ঠিক আছে? তাহলে এখন কি হবে, এই দুটো একসাথে নড়বে পেজ, এই দুটো এক পেজের হয়ে গেল। এবার আমরা কি করব, এটা এখানে রাখলাম। ওকে, এখানে রাখলাম, কন্ট্রোল টি দিয়ে। আচ্ছা, কন্ট্রোল টি দিয়ে তো কাজ করে না, দেখো ভুলে যায় ওরা। এইভাবে একটু বড় করে দিলাম, এই ঠিক আছে। এখন আমরা গাড়ির লেয়ারে আসি। এই কি হলো, কি হলো? যাই হোক, হুম, সব বড় করে নিয়ে যাবে। আচ্ছা, এই তাই তো। এখানে F6 মারা ছিল না, প্রথম লেয়ারে তো F6 নেয়, এবার নিল না কেন কে জানে। তো লেয়ারটা প্রথমেই থাকবে। এই লেয়ারটাকে প্রথমে নিয়ে আসলাম টেনে, ঠিক আছে? এই যে, তাহলে কি হলো, এখন আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লেয়ার আছে, ঠিক আছে? এখানে ক্লিক, এখানে আমরা এবার গাড়ির লেয়ারে যাই।
এটাকে বড় করি, ঠিক আছে। আমাদের মেন পেজ এই কালো বর্ডার যেটা, ঠিক আছে। আমরা গাড়িটাকে এইখানে রাস্তায় সেট করে দিই এইখানে, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে এখানে চলে গেছে, এখানেই থাক। গাড়িটা আমরা এখানে রাখলাম রাস্তার এখানে, ঠিক আছে। আর এবার গাড়িটা যখন এই শেষে যাবে, শেষের লেয়ারে গাড়িটা আমাদের এই রাস্তা থেকে এভাবে বেরিয়ে যাবে, ওকে। নাহলে মনে করো না বের করে দিয়ে আমরা ফ্রেমের মধ্যেই রাখি, এখানে রাখলাম, ঠিক আছে। এই তারপর আমরা কি করব, তাহলে আমরা দেখছি যে গাড়ি প্রথমে এখানে ছিল, এখান থেকে শেষ পর্যন্ত যেতে যেতে এখানে, ঠিক আছে। এবার এডিশনটা স্মুথ করার পরে, আর তারপরে আমরা এখানে ছিল এটা এই কি হলো, ব্যাকগ্রাউন্ডটা যখন এখানে আসবে তখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা এই হবে। সেখানে একবার জিটার খেয়ে গেছে, হবে না, এইভাবে টেনে নিয়ে এই, ওকে। হুম, তাহলে আমাদের অ্যানিমেশন কি দাঁড়ালো, এই গাড়ি সামনে যাচ্ছে এই, ঠিক আছে। এবার আমরা এখানে রাইট ক্লিক করব, এখানে দেবো ক্রিয়েট ক্লাসিক টুইন, ওকে। হুম, তারপরে আবার এখানে দেবো রাইট ক্লিক ক্রিয়েট ক্লাসিক টুইন। এবার দেখো যদি আমরা প্লে করি, বোঝা গেল। লাস্টের দিকে এখানে জাম খেলো একটা তোমার ফ্রেমের জন্য, এইখানে পর্যন্ত আমাদের লাগবে না, আমরা এই পর্যন্ত রাখি এটাকে। ঠিক আছে, ওটা যাবে পরে। আচ্ছা, এখন আমরা এক কাজ করি, গাড়ির ভিতরে যাই, ঠিক আছে। গাড়ির যে বডিটা এখানে যায়, এখানে এসে আমাদের কিছু কিছু পয়েন্ট নিতে হবে। এখানে গেলাম, এখানে গিয়ে আমরা দিলাম F6, এখানে গেলাম, এখানে গিয়ে দিলাম আমরা F6, এখানে গেলাম, এখানে দিলাম F6, এখানে দিলাম F6, ঠিক আছে। এই কয়টা আমাদের পয়েন্ট। এখন এই পয়েন্টে যখন থাকবে গাড়িটা আমাদের, তখন আমাদের গাড়িটা একটু হালকা উঁচু হবে। এটাই তো ঝামেলা, গাড়িটা সিলেক্ট হবে না এবার ভালো করে। আচ্ছা, এক কাজ করি, হুইলগুলো লক করি। আচ্ছা, গাড়ির লেটা হালকা এরকম উঁচু হবে, ঠিক আছে। তারপর এই পয়েন্টে যখন আসবে আবার নিচু, এই পয়েন্টে যখন আসবে আবার উঁচু, ওকে। এই পয়েন্টে আসবে তখন আবার নিচু, চাকা যাওয়া লাগবে না, ঠিক আছে। আমরা এখানে ক্রিয়েট ক্লাসিক টুইন, 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 ওকে, এইভাবে। তাহলে এখন যদি আমরা প্লে করি, তাহলে এই দেখো গাড়িটা চলার সময় যে একটা স্প্রিং করে, সেই স্প্রিংটা আসলো, ক্লিয়ার। এখন আমরা আবার সিন ওয়ানে চলে যাই। এবার এটাকে আমরা এক কাজ করি, ক্লিক ফিট টু উইন্ডো, ঠিক আছে। এখন আমরা এখান থেকে লুপিং অপশনটা চালু করি, এই মানে প্লে হতে থাকবে, থামবে না, ঠিক আছে। হুম, বুঝা গেল। এই হলো গাড়ির অ্যানিমেশন। এবার আমরা এই জিনিসটারে কি স্মুথ না, তা স্মুথ স্মুথ হবে কি করে, এটা 23 ফ্রেমের জিনিস, তুমি দেখো 30 FPS 60 FPS এ, এটা 23 ফ্রেম। স্মুথ যত ফ্রেম বাড়াবা তত ফ্রেমে স্মুথ হবে। এটা এখন 120 করো, আরো স্মুথ হবে। ফ্রেম বুঝো, স্মুথনেস মানে ফ্রেম, মানে এক সেকেন্ডে তুমি কয়টা ফ্রেম দেখছো, ক্লিয়ার। এই পিছনের চাকা কি হবে, ও এটা কেন হলো, হ্যাঁ পিছনের চাকাটা জাম হয়ে গেল কেন, ও আচ্ছা আমরা এগুলো কি লক করে রেখেছিলাম। হুম,
ভুল হয়ে গেছে। সমস্যা কি, মাঝখানে ভুল করে এখানে কখন একটা কি ফ্রেম বসে গেছে, ঠিক আছে, সেটা আর আমি দেখিনি। কি ফ্রেম এখন ডিলিট করলে পুরো অ্যানিমেশন আবার নতুন করে করা লাগবে, বুঝা গেছে? এই জন্য এখানে এসে দেখো জ্যাম হয়ে গেছে। হ্যাঁ, এইখানে কি ফ্রেম অ্যাড করতে গিয়ে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে ফেলেছি তখন, এই জন্য এই ঝামেলা। বিরাট বলেছে, তা ঠিক, ঠিক। হুম, অনেক সময় বিমানের চাকা হারাই গেলে ওই ল্যান্ড করতে হয়, বুঝতে হবে ট্রেনিং প্রাপ্ত ড্রাইভার। আমি তো দেখলাম না কোন একটা চাকা হারাই এই গাড়ি কি নামানো বড় গাড়ির বডি হুম, নামানো এটা। এই অ্যানিমেশনটা ফুল কপি করা যাবে না, এই সেটটা এই চাকাটা দাঁড়াও, চাকা ঠিক করছে এখন। আবার টুনিং করতে হবে। ঠিক দিতে হবে হচ্ছে যে আহ, ওই ক্লিয়ার গ্রাফ মারতে হবে। যা বলছো তাই করবে। আমি কিছু আমি শুনছি, এরপরে আমি দেখবো, ঠিক আছে। সাইড দাও কেন দাদা, সাইড দাও। হ্যাঁ, বুঝা গেল। সিস্টেম আমরা সিস্টেম বাইরে যেগুলো আছে এগুলো সব উধার হয়ে যাবে কি? আরো দায়িত্বটা কম আছে। না না, এই তো ফ্রেম দেখাচ্ছে যে ফ্রেমের মধ্যে কি আছে। এখন এই এটা যদি না দেখতে চাও, এই যে এটা ক্লিক করবা, তাহলে আমাদের ফ্রেমের মধ্যে যেটুকু থাকবে সেটুকু দেখাবে। ক্লিয়ার? এই যে, এই যে আমরা যখন এক্সপোর্ট দেবো এইটুকু ফ্রেমে এক্সপোর্ট হবে আমাদের। ক্লিয়ার? ফাইল, এক্সপোর্ট। এইখানে মনে করো একটা অ্যানিমেশন গেল, এবার আরেকটা অ্যানিমেশন করবো গাড়ি খুলে থেকে নামতে, নেমেও একজনে গিয়ে যে চড় মারলো। আমরা একটা অ্যানিমেশন বানাবো বলছি, সামনে থেকে একটা গাড়ি আসলে গাড়ি এসে ঠুকে গেল, দুজন গাড়িতে বেরোয় মারামারি শুরু করেছে। মুমিন ভাই বলছে বড়া গাড়ি চালাতে পারছিস না, ও তোমার গলা ধরে মারপিট শুরু। আচ্ছা, এবার এটা দেখো, এক্সপোর্ট এখান থেকে আমরা করবো ভিডিও মিডিয়া, ঠিক আছে, ভিডিও মিডিয়া করবো। তুমি তো বোঝো না, শিখে নাও আজকে। আচ্ছা, এখানে দেখো ফরম্যাটে যে কুইক টাইম, তাই তো, ফরম্যাটে এখানে আমাদের আসলে যাবে, হ্যাঁ এটা যাবে H.264, ঠিক আছে। কিন্তু এবার দেখো, ইনস্টল লেটেস্ট ভার্সন অফ অ্যাডোব মিডিয়া এনকোডার টু রিস্টার্ট অ্যানিমে টু এক্সপোর্ট দিস প্রিসেট, ঠিক আছে। আসলে কিন্তু ফরম্যাট যাবে আমাদের ওইটা। এখন এই ফরম্যাটে আমাদের এক্সপোর্ট দিতে গেলে আমাদের লাগবে এখন মিডিয়া এনকোডার, এটা সফটওয়্যার আছে, ঠিক আছে। ওইটা না ছাড়া আমরা কুইক টাইম বাদে এখানে কোনো কোনো ফরম্যাটে আর রেন্ডার দিতে পারবো না, আমাদের এটা কুইক টাইমে রেন্ডার হবে। কিন্তু এটা রেন্ডার হলো কোন জায়গায়? ডেস্কটপ, আচ্ছা ডেস্কটপে, হ্যাঁ কোয়ালিটিটা ভালো হয় না সেটা না, মানে কোয়ালিটি তোমার ওটা আসলে দেখার জন্য সুবিধা, সব প্লেয়ার ওটা কুইক টাইম প্লে করতে পারে না। হ্যাঁ, যেমন এই দেখো এটা প্লে করতে পারছে না। ওকে, আমরা এটাকে রাইট ক্লিক করবো, ওপেন উইথ কিউ কিউ প্লেয়ার, বুঝা গেছে? শুধু ওই ওইটা কোয়ালিটির জন্য না, এটা হলো গিয়ে কুইক টাইম সব প্লেয়ার প্লে করতে পারে না। যে করে দেবো বাড়া, তাহলে কি বোঝা গেল? এখন এইটুকু আমরা এখন প্রিমিয়ার প্রোতে নিয়ে যাব, একটু গাড়ির সাউন্ড দেবো, পেপে গাড়ি চলার যে সাউন্ডটা, ইঞ্জিনের সাউন্ড ওটা দেবো,
মানে তুমি সরো এইগুলো দেবো, ঠিক আছে। এইগুলো আস্তে আস্তে আমরা এরকম একটা ফ্রেম এরকম করে করে একটা এখন আমরা আর কি এরপরে যাচ্ছে আমরা কাল নেক্সট ক্লাসে আমরা শিখবো লিপসিং করা, লিপসিং ঠিক আছে। গালাগালি দিতে পারবো। নেক্সট ক্লাসে আমরা শিখবো